খাজা মঈনুদ্দিন হুজুরকে মারার জন্য চৌহান পিতৃরাজ যখন আসছে, চৌহান পিতৃরাজের মা বলল, বাবা সাবধান হয়ে যাও, ওই ফকির সাহেবের গায়ে হাত দিওনি বাবা, হাত দিওনি, তোমার নাম নিশানা ঠিকানা থাকবে না। সাধারণ ফকির সাহেব নয়, ওই আলেমটার গায়ে হাত দিও না, ওই দাড়িওয়ালা মুসলমানের গায়ে হাত দিও না, ওই পাগড়িধারী মুসলমানের গায়ে হাত দিও না, বাবা সর্বনাশ হয়ে যাবে। গা বড় গরম, সহ্য করতে পারল না। সাধারণ আম পাবলিক হয়ে এসে বলছে, আজকে আপনি কি করছেন? হুজুর বললেন, বাবা কি বক্তব্য তোমার? বলে, আমার কোনো বক্তব্য নাই, এই মানুষগুলোকে তুমি ছেড়ে দাও, কেন বসিয়ে রেখেছো? সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোকে বললেন, উঠে পড়ো। ওরা উঠে পড়ে বলছে, হুজুর বিয়াদবি আমাদের ক্ষমা করে, আজকের দিনে আমরা চৌহান পিতৃরাজের দরকার নাই, আপনার হাতে হাত দিয়ে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। মাটিতে যে ধরে রেখেছিল এটাই খানিকটা। মাজার ভাঙতে যাও না, বুঝতেই পারবে, মাজার ভাঙতে যাও। আল্লাহর ওলি কি মরে রয়েছে ওখানে বলে মনে হয়? কত প্রমাণ নেবেন? আল্লাহর ওলি ওখানে মরে রয়েছে। একটা হিন্দু মেয়ে ছেলে, বাচ্চা হয় না, টাকার অভাব নেই, কোটি কোটি টাকার মালিক, বাচ্চা হয় না। খাজা মঈনুদ্দিন হুজুরের কাছে এসে, খ্রিস্টানের বাচ্চা, মেয়েটা হলো খ্রিস্টানের মেয়ে, এসে বাবা বাবা একটা বাচ্চা দাও, বাবা বাবা একটা বাচ্চা দাও। ওরা যেভাবে ডাকে, বাবা একটা বাচ্চা দাও। ওই খ্রিস্টানের মহিলাটার পেটে আল্লাহ পাক একটা বাচ্চা দিল। ওই বাচ্চাটা তখনও দুধ খায়, 2.5 বছর পূর্ণ হয় না, তখনও দুধ খায়, 2.5 বছর পূর্ণ হয় না। 2 বছরের মধ্যে হুজুরের মাজারের কাছে এসেছে, আমি বাবা তোমার ওসিলায় বাচ্চা পেয়েছি, ওই বাচ্চাটাকে আমি এনেছি। ওখানে শুকরিয়া আদায় করে, মাথা নিচু করে গড় করে, বাবা বাবা করে কাঁদে। এইবারে কান্না শেষ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাজারের পাশে একটা খোঁড়া কবর আছে, দেখবেন তাতে লাশ নাই। ওই কবরের উপরে বাচ্চাটা মরে শুয়ে রয়েছে, মরে শুয়ে রয়েছে। মার গড় করা হয়ে গেল, মার মাথা নিচু করা হয়ে গেল, পিছনে চেয়ে দেখে বাচ্চা ডেড হয়ে পড়ে রয়েছে। ওই বাচ্চাটা নিয়ে মা বলে, যে জায়গায় এসে আমি বাচ্চা পেয়েছিলাম, সেই জায়গায় এসে যখন বাচ্চা হারিয়েছি, এ বাচ্চা আমি নিয়ে যাব না, মরা বাচ্চা। মা পা ধরে খাজা হুজুরের মাজারে ছুঁড়ে ফেলে দিলে। ওই মাজারে পড়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা আবার মা বলে ডেকে উঠলেন। নারে তাকবীর। দস্তগীরকে খাজা মঈনুদ্দিন হুজুর আল্লাহর ওলি, আল্লাহর জানি ওলি, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, ও আমার আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক, আপনি ইলহাম দিয়ে দস্তগীরকে জানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাকে, আল্লাহ পাকের ওলি দস্তগীরকে জানিয়ে দিল, ও দস্তগীর মাজারের খাদেম রে, এই রকম ওলি আমার কবরের পাশে থাকা উচিত নয়। এই রকম মেজাজের ওলি এখানে, জালালি মেজাজের ওলি এখানে থাকলে হবে না। এখানে মুসলমান শুধু আসে না, এখানে হিন্দু শুধু আসে না, জৈন খ্রিস্টান পাদ্রী থেকে শুরু করে তাম জাতির মানুষ আমার মাজারে আসে। যারা তাদের মনের ভাব নিয়ে খোদার দরবারে জানাতে আসে, তার জন্য এই ওলিটার এখান থেকে তুলে নিয়ে যাও। ওই বাচ্চার মা ওখানে গড় করছিল, আর বাচ্চাটা ওই কবরের উপরে পেশাব ফিরে দিয়েছে, ওখান থেকে উনি বদদুয়া করে দিয়েছে, বাচ্চা ডেড হয়ে গেল। দস্তগীর সকালবেলা কি হলো, ওই কবর খুঁড়ে ওই মাজারের লাশটাকে নিয়ে তারাগড় পাহাড়ের উপরে দাফন করে দিয়েছে। এর প্রমাণ হলো খাজা মঈনুদ্দিন হুজুর এখনো ওই মাজারের মধ্যে জীবিত হয়ে আমাদের পানে তাকিয়ে রয়েছে। গিয়ে দেখ একবার, গিয়ে দেখ, যা একবার যা। ঘুঘু দেখেছিস তা ফাঁদ দেখিস নি, তাই তো? ঘুঘু দেখেছে, ফাঁদ দেখিনি। মুসলমানের নিয়ে ছেলে খেলা, মুসলমানের নিয়ে ছেলে খেলা করা যাবে? আমরা সমস্ত ধর্মের মানুষ এখানে কাঁধে কাঁধে মিলে থাকতে চাই, না কি বলেন?
ধর্ম যা করুক সে কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনে তো আল্লাহ বলেছেন ইনদাদ্দীনু ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম একটাই, সেটা হলো ইসলাম ধর্ম, আমার পছন্দের ধর্ম। আল্লাহ পাকের পছন্দের ধর্ম কি? ইসলাম ধর্ম। আল ইসলামু নূরুন, ইসলামটা হলো নূর। আল ইসলামু হাক্কুন, ইসলামটা হলো হক। সেই ধর্মের ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। আসুন আপনারা বসেন, আর একটু হুজুরের ওয়াজ করে সব শেষ করতে পারবো না, সামান্য কিছুটা টেনে টেনে ছেড়ে আপনার কাছে বলে যাই, ওই মাজারটায় যারা যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কি খালি হাতে ফেরায় নাকি? খাজা মঈনুদ্দিন হুজুরের দরবারে যারা যায়, আল্লাহর ওলি কদমের ওসিলা করে যারা দোয়া চায়, আল্লাহ পাকের তরফ থেকে তাদের নেক মনের কামনা বাসনা প্রার্থনা যারা আল্লাহ পাক কবুল করে নেয়। ও জওয়ানেরা, ছেলেরা, কচিরা, বাচ্চারা, খাজা সাহেব হুজুরের যখন দেখলেন ওই মানুষগুলোকে ছেড়ে দিয়েছে, কলেমা পড়েছে, জোহান পিতৃরাজ তখন কি ওর মন নরম হয়েছে না রেগে গেছে, আরো আগুন হয়ে গেছে। আরে সহজে ছাড়া হবে না। 8 লক্ষ মানুষ এক জায়গায় করেছে, একটা দুটো মানুষ নয়, 8 লক্ষ মানুষ এক জায়গায় করেছে। খাজা মঈনুদ্দিন হুজুরকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। খাজা সাহেব হুজুর বলেছিলেন, ও চৌহান পিতৃরাজ, তুই জেনে রাখ, আল্লাহ চাইলে এই ভারতবর্ষে আমি থাকব, আর একদিন দুনিয়ার মানুষ দেখবে এই ভারতবর্ষে থেকে তুই জাহান্নামে চলে যাবি। অত্যাচার যখন শুরু হয়ে গেল, অত্যাচার যখন শুরু হয়ে গেল, হুজুরের খাদেমদের বললেন, যাও ওজুর পানি আনো, ওজুর পানি আনো, আমি একটু ওজু করব, নামাজ পড়ব। যখন ওজুর পানি আনতে গিয়েছে, ওই খাদেমদের পার হাঁটুগুলো ভাঙতে লেগে গেল, মারতে লেগে গেল, প্রহার করতে লেগে গেল। খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিলেন, বাবা, যে কোনো প্রকারে 1 লোকমা পানি আমার এনে দাও, সে মালায় করে হোক, খোলায় করে হোক, লোটায় করে হোক, অন্যায় করে হোক, কেড়ে করে হোক, যেভাবে হোক, 1 লোকমা পানি আমার দরবারে বাবা আনো। অনেক পানি লাগবে না, ওই আনো সাগর থেকে তুলে এনে দাও। 1 লোকমা পানি আনতে গিয়েছে, প্রশাসনের লোকরা যেতে দেয় না, প্রশাসনের মানুষেরা যেতে দেয় না, কোন রকমে যেতে দেয় না, বলে আমরা এমন কোন পানি নেব না, সামান্য একটু পানি নেব। ভাই সামান্য পানি এনে হুজুরের হুজরার এক পাশে রেখে দিয়েছে, আর টাইম লাগে না, সময় লাগে না। ওই আনা সাগরের পানি শুধু নয়, গরুর স্তনের দুধ, ভাই আমার ছাগলের স্তনের দুধ, পশু পাখিদের স্তনের দুধ, ও ভাইরা না না, মানুষের স্তনের দুধ, না না, গোটা সাগরের পানি নয়, কুয়ার পানি, নলকূপের পানি, ওই আজমির শরীফ থেকে চৌহান পিতৃরাজের রাজ্যের নদ নদী, খাল বিল, পুকুর, পুষ্করণী, মায়েদের স্তনের দুধ আল্লাহ শুকিয়ে দিয়েছে। সামান্য পানি সাগর থেকে তুলে নিয়েছে, বাকি জীবজন্তু থেকে শুরু করে, মানুষ থেকে শুরু করে, টিউবকল, কুয়া যা আছে, কোন জায়গায় আর আছে? ক্ষমতা আছে না নেই? আল্লাহর ওলিদের পিছনে লাগা যাবে? লাগা যাবে? আপনাদের মত কি লাগা যাবে? মাজারে গিয়ে ওলিদের কদমের ওসিলা করে দোয়া করে আসা যাবে, যে আল্লাহ আমার একটা ছেলে হয় না, হুজুরের ওসিলা করে দাও। আল্লাহ আমি খুব গরিব মানুষ, আল্লাহ কিছু অর্থ দাও। আল্লাহ আমি খুব পাপী, আল্লাহ হুজুরের কদমের ওসিলায় ক্ষমা করে দাও। পাওয়া যাবে। তবে ওখানে গিয়ে যদি বলি মাজার আমি ভেঙে দেবো, বেঁচে বাড়ি আসা যাবে? আমার ভাইরা ঠান্ডা মাথায় শুনুন, ঠান্ডা মাথায় শুনুন, না 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 না, খাজা মঈনুদ্দিন হুজুরকে মারার এখন চক্রান্ত চলছে, যেরকম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার চক্রান্ত করেছিল, নমরুদ জাহান্নামে চলে গেল, খাজা মঈনুদ্দিন হুজুরের মারার চক্রান্ত চলছে। ও চৌহান পিতৃরাজ, তুই তো না না না,
কিয়ামত পর্যন্ত ওই মাজার ধ্বংস করা যাবে না। যে বাদশা আলমগীর ছিলেন, শাহজাহান বাদশার ছেলে আলমগীর, শাহজাহান বাদশার ছেলে আলমগীর বলেছিলেন আমি একজন আলেম ওলি, মাজারে গিয়ে সালাম দেব, উত্তর যদি আসে মাজারটা মেরামত করে দেব, আর উত্তর যদি না আসে পৃথিবীর মানুষের এখানে আসা বন্ধ করে দিয়ে মাজারটা স্টিম রোলার দিয়ে আমি সমান করে দেব। আসছি শাহজাহান বাদশার ছেলে আলমগীর বাদশা ঘোড়ায় করে আসছে। আসসালামু আলাইকুম ইয়া ওলিউল্লাহ। সঙ্গে সঙ্গে মাজার থেকে আওয়াজ ভেসে যাচ্ছে, ও শাহজাহান বাদশার ছেলে আলমগীর, ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশা আলমগীর বলেছিলেন জিন্দা ওলি, জিন্দা ওলি, জিন্দা ওলি, জিন্দা ওলি। এই মাজারটা সংস্কার যা করা হয়েছে এর গম্বুজটা আমি সোনা দিয়ে বানিয়ে দেব। গোটা চতুর্দিকের যত গ্রিল আছে, যত চতুর্দিকে যা আছে সব উপর দিয়ে আমি গ্রিলটা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, ও ছেলেরা, যখন মানুষজন একত্রিত করলো, জোহান পৃথ্বীরাজের একটা কমান্ডার ছিল, জাদুর বহাত জানত, সে বড় মস্তান মানুষ ছিল, জঙ্গলে বাস করত। পৃথ্বীরাজ গিয়ে খবর দিলেন, এ ওয়াজায়ে পাল, জাদুকর, জ্যোতিষী, চলে আয়, চলে আয়, এই ফকির সাহেবকে হিন্দুস্তান থেকে তাড়তে হবে। সময় কত টাইম নেবে? বলেছিল আমি 1 থেকে 2 মিনিট সময় দেবে, একটা বিড়ি খাওয়ার সময়, একটা সিগারেট খাওয়ার সময় দেবে, এই ভারতবর্ষে থেকে আমি দাঁড়িয়ে দেব। না 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 না। সুলাইমান আলাইহিস সালাম বলেছিল জেনের বাচ্চাদের এই বিলকিসের সিংহাসন কত টাইমে আনতে পারবে? জেনেদের মধ্যে থেকে বলেছিল 19 মিনিট 18 মিনিট সময় দাও। না, মানুষের বাচ্চাকে বলল, এ ইনসানের বাচ্চা, তোরা কতক্ষণের মধ্যে এনে দিতে পারবি? বলেছিল আপনি চোখটা খুলে আছে এ দেখবেন এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই অনেক বড় ইতিহাস, আমি ওই দিকে যাচ্ছি না। এবারে যখন জয়পালকে বললেন, এ জয়পাল কত টাইম লাগবে? বলে এত টাইমের মধ্যে চালিয়ে দাও। কিভাবে তুমি সংঘর্ষ করবে? সঙ্গে সঙ্গে জাদু চালিয়ে দিল, সাপ ইত্যাদি ইত্যাদি, আগুনের প্রভাব, বিভিন্ন কৌশল করলো। খাজা সাহেব একটা বাউন্ডারি টেনে দিল, বাউন্ডারির পাশ থেকে সব ভস্ম হতে লাগলো, ভস্ম হতে লাগলো, ভস্ম হতে লাগলো। উপরে উঠে বলছে পাথর চেলে দেব। পাথর যখন চেলে দিয়েছে, আজমিরি যাওয়া মানুষ থাকলে বুঝতে পারবে, এখনো তারাগড় পাহাড়ের গায়ে সেই পাথরটা বসানো রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই পাথর আসছে, হুজুর বললে ওই পাথরের ওই পাহাড়ের গায়ে বস, খবরদার এদিকে আসবি না। ওখানে বসে গেল। বলে ঠিক আছে, আমি উপর থেকে আরো ক্ষেপণাস্ত্র চালাবো। হুজুর বাঁপার খড়মটা চেলে দিল। ওই বাঁপার খড়ম চেলে দিয়েছে। ভক্ত বিন্দুরা বলছে, হুজুর খড়ম কোথায় চালিয়ে দিয়েছে? এ বাবা, তোমরা কি শব্দ পাও না? বলে হুজুর একটা বোমের মতো শব্দ আসছে। কোথায় শব্দ হচ্ছে? বলে আর কিছুক্ষণ পরেই দেখবে এই জমিনে পড়বে। বলুন সুবহানাল্লাহ। পড়বে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু হুজুর বলেছিল রাসূলুল্লাহর মাথা কাটবে। কার মাথা কাটবে? রাসূল পাকের মাথা কাটবে। আচ্ছা, মাথা কল্লা কাটার জন্য গিয়ে কলমা পড়ে এসেছে না আসেনি? হ্যাঁ, আসেনি। হামজা হুজুর এরকম দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহর চাচা হামজা হুজুর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তরবারি আনছে। হামজা, এই দাঁড়াও, কেন, কোথায় যাচ্ছিস? বলে কলেমা পড়তে। না না না, তোর তরবারি কেন? তোর বিশ্বাস নেই? তরবারি কেন? তরবারি কেন? বাপের নাম ভুলিয়ে দাও, তরবারি রাখ। হুজুর বললেন, চাচা হামজা, ও আজকে মাথা কল্লা কাটতে আসেনি, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার কাছে আসতে দাও। তরবারি রেখে রাসূলের পার কাছে এসে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কলেমা পড়িয়ে মুসলমান করে দাও। মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে
বললেন, হুজুর মুসলমানের সংখ্যা মক্কায় কতটা বেড়েছে? বলে মুসলমানের সংখ্যা বেড়েছে 40 জন। তুমি 39-এর মাথায় কলেমা পড়েছো। বলে হুজুর ওই বেঈমানের আমার আসতে দেয়নি, ওই বেঈমানেরা যদি আসতে দিত, আবু বকর 1 নাম্বার ছিল, আমি ওমর 2 নাম্বার হয়ে যেতাম। রাসূল বলেছিলেন, বাবা ওমর, না 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 না, এখন তুমি যদিও 40-ই তোমার সিরিয়াল আছে, তুমি যদি সেরে সামলে আজ থেকে ভালো হয়ে যাও, একদিন দেখবে তুমি 2 নাম্বারে চলে আসবে। হুজুরের খলিফা আবু বকর 1 নাম্বার, 2 নাম্বারে কার নাম? কথা বলে না কেন? কথা কয় না কেন? আরে কথা বলো, 2 নাম্বারে কেটা? 40 থেকে 2 নাম্বারে চলে এসেছে। ভাই আমার, সেই জন্য আমি বলছিলাম, শুনে নেন, অজয় বল যখন উপরে উঠেছে, ক্ষেপণাস্ত্র মারবে, খাজা মঈনুদ্দিন হুজুর খড়ম ছেলে দিয়েছে, খড়ম পেটা জুতো পেটাকে পার কাছে এসে বলে, হুজুর বিয়াদবি যা করেছি অজয় পাল নামটা চেঞ্জ করে আব্দুল্লাহ রেখে দিয়ে হাতটা লম্বা করে দিলাম, কলেমা পড়িয়ে মুসলমান করে দাও। একটু জোরে বলেন, আরো জোরে, নারে তাকবীর। অজয় বল কলেমা পড়ে আব্দুল্লাহ হয়ে গেল। পিতৃরাজের শরীরের রক্তটা টকবক 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 করে ফুটতে লাগলো। রামদাহকে খবর দিল, ব্রাহ্মণদের সবথেকে বড় নেতা হলো রামদাহ। সে কোনোদিন মুসলমানের ছায়া ডিঙতো না, মুসলমানের ছায়া যদি গায়ে লাগতো, ওই জামা কাপড় আর গায়ে দিত না, ওই মুসলমানের জব করে রক্তে তারা হোলি খেলতো। এইরকম একজন সিরিয়াস মাল ছিল, ব্রাহ্মণদের নেতা, পুরোহিত মানুষ ছিল। খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিলেন, ও রামদাহ, তুমি শুনে নাও, আমি এই ভারতবর্ষে শুধু মুসলমান আমি হওয়াতে আসিনি, আমি মুসলমান হওয়াতে আসিনি, মানুষের শুধু কলেমা পড়াতে আসিনি, এই ভারতবর্ষের পাথর কাঁকর গুলোকে আমি খাজা মঈনুদ্দিন আল্লাহর হুকুমে কলেমা পড়িয়ে দিয়ে যাব। চলে গেলেন। রামদাহ বলেছিলেন, বাপের বেটা যদি তাকে দেখিয়ে দাও, যাও চলে যাও, যে যার ব্রাহ্মণ, যে যার আস্থা বলে চলে যাও, মন্দিরে চলে যাও, তোমাদের আস্তানায় চলে যাও। ওই আনাসাগরের পাশে খাজা মঈনুদ্দিন হুজুর আল্লাহর ওলি, মারফতের ওলি, আল্লাহু আকবার, এই আওয়াজ যখন দিয়েছে, যত মন্দিরের পাথরগুলো ওই সাগরের কানায় কানায় ছিল, ঝরঝর 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 করে কলেমা পড়তে পড়তে সব ইন্টারস্টেন্সিভ হয়ে গেল। যেদিনে হযরতে বেলাল হুজুর মক্কার জমিনে আসলো, কাবার উপরে উঠে যখন আযান দিয়েছিল, ওই সময় মক্কার বেঈমানদের ঘর, মুনাফিকদের ঘর, কাফেরদের ঘর, ওই সব বড় বড় লিডারদের ঘর, কাঁচা বাড়ি, পাকা বাড়ি, কাঁচা বাড়ি, পাথরের বাড়ি যা ছিল, বেলাল হুজুরের আযানের আওয়াজে ভেঙে 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 মক্কার জমিনে পড়ে গিয়েছিল। বেঈমানেরা দেখে ঝাঁকে 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 হুজুরের হাতে হাত দিয়ে 4,500 বেঈমানেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। খাজা মঈনুদ্দিন হুজুর যখন ওই আযান দিয়েছে, ওই পাথরগুলো যখন কলেমা পড়তে 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 মন্দিরগুলো ভেঙে গেল, ওই ব্রাহ্মণগুলোর একটাও বাদ যায়নি, সবাই এসে হুজুরের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত উসমান গনি কলেমা পড়ে নিল, হযরত তালহা কলেমা পড়ে নিল, হযরত ওমর কলেমা পড়ে নিল, হযরত মুসাইব কলেমা পড়ে নিল। বেঈমান আবু জাহাল কি কলেমা পড়েছে বলে মনে হয়? এত কিছু খাজা হুজুর দেখাচ্ছে, কিন্তু চুহান পিতৃরাজ তখনও দাঁড়িয়ে রয়েছে। কপালে যদি না থাকে ঘি, কথা আছে না, কপালে যদি না থাকে ঘি, ঠকঠকানে, হ্যাঁ, ওর কপালে তো ঘি নাই। তোমাদের অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আর কি করে আছে, তোমরা তো বাদ দিচ্ছ সবসময়, ঠিক 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 আর কি করে,
আল্লাহ আল্লাহ এখন টাকা পয়সা দিয়েছে মানুষের, কম দামি বক্তা চলবে না, কম দামি বক্তা চলে না। টাকা পয়সা মানুষের আর অভাব নেই তো। একজন বলতো এই আমি 20,000 লাগে আমি দেবো, 10,000 লাগে দেবো। কম দামি এ নিয়ে আর লোকজন শুনবে না, বেকার এখানে। একটাই কথা বলে যাচ্ছে আমি, হেদায়েতের মালিককে ভালো করে বুঝে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক আল্লাহ বক্তাদের হাতে নেই, কোন আলেমের হাতে নেই, কোন মৌলবীর হাতে নেই। বাপ আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত কারো হাতে হেদায়েত নেই। হেদায়েত কার হাতে? কার হাতে? হেদায়েত আল্লাহর হাতে। হেদায়েত আল্লাহ পাক যদি করেন আমি আর আপনি হেদায়েত হব। সেই জন্য ওই টাকা বেশি বলে তার হাতে হেদায়েত রয়েছে একেবারে ভাববেন না। মসজিদের ইমাম বলে কথা নয়, এমন বক্তা বলেন যে সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কোন মসজিদের ইমাম ভাই নামাজ কাজা করে বাড়ি শুয়ে থাকতে পারবে? থাকতে পারবে? চামড়া তার ছাড়িয়ে দেবে মুসল্লিরা। আমার ভাইয়েরা, দোস্তেরা, নজওয়ানেরা, কচিরা বাচ্চারা, তরুণেরা, খাজা হুজুরের জীবনী আমি আপনাদের কাছে আলোচনা করছি। খুব মনস্কামনা এবং মনোযোগ দিয়ে শোনেন, খুব গভীর মন দিয়ে শোনেন। আজ ভারতের জমিনে তিনি জিন্দা অবস্থায় শুয়ে রয়েছে, মুর্দা নয়, মুর্দা নয়। ফরিদউদ্দিন আক্তার হুজুর মাজারের কাছে সে কোরআন শরীফ পড়ছে, কোরআন শরীফ পড়ছে। মাজারের কাছে কোরআন শরীফ পড়তে পড়তে একটা কোরআনের আয়াত মিস্টেক হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন হুজুর বলছে, ও বাবা ফরিদউদ্দিন আক্তার, না না না, আয়াত একটা ছেড়ে গেছে, আবার দৌড়ে পড়ে নাও, বলুন সুবহানাল্লাহ। দৌড়ে পড়ে নাও। আলতামাস হুজুর যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন মুঘল পিরিয়ডে, ওই সময় কুতুবউদ্দিন কাকি হুজুর, কুতুবউদ্দিন কাকি হুজুর ওনার প্রধান শিষ্য ছিল। পীরের হাতে হাত দিয়ে বাদশাহিত্য করত। আর কুতুবউদ্দিন হুজুরের আল্লাহর ওলির কারামত দেখে ওই এলাকার মানুষেরা কিছু তারা তার চরিত্রে আয়নার মতো দাগ দেওয়ার জন্য লেগে গেছে। আজকে পারে না, কালকে পারে না। এইরকম করে একটা বানাঙ্গানা মেয়ে, যে মেয়েটা দেহ ব্যবসা করে, এইরকম একটা মেয়ের কিছু পয়সা দিয়ে বলছে, কালকে যখন ওখানে হাজির হব ওই সময় তুমি গিয়ে বলবে এই কাজ আমার পেটে বাচ্চা কুতুবউদ্দিন কাকির, এই কথাটা শুধু বলবে, তোমার এত লক্ষ টাকা দেওয়া হবে। তাহলে সামান্য কথা বলবো, আমার কোনো অসুবিধা হবে না, বলুন নাউজুবিল্লাহ। এইরকম একটা লাগাম দেওয়া হবে, যেহেতু আপনার আমার জন্য বড় ঘৃণিত কথা। ঠিক সময় মানুষজন এক জায়গায় হয়ে গেছে, আর ওই মেয়ে মানুষটা বাজে কথা বলেছেন। কুতুবউদ্দিন হুজুর মাথাটা নিচু হয়ে গেছে, ঝরঝর 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 করে কাঁদছে। বাদশা আলতামাসের কাছে বিচার দেওয়া হয়েছে। ও বাদশা আলতামাস, না না না, বিচার করো। খাজা মাইনুদ্দিন হুজুরের শিষ্যরা কি করা ধরেছে আজ ভারতের জমিনে, হিন্দুস্তানে। আল্লাহ পাক বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। কোন খাজা হুজুরের কথা আলোচনা করছে আপনারা একটু বসে শুনুন, বুঝতে পারবেন। খাজা মাইনুদ্দিন হুজুর তখন তো মাটির মধ্যে, কবরের মধ্যে, মাজারের মধ্যে, মানে শিষ্য বড় মুসিবতে পড়ে গেল। ইলহাম দিয়ে বলছে, ও শিষ্য কুতুবউদ্দিন, বিচারের ডেট করে দাও, বিচারের ডেট করে দাও, তুমিও হাজির হও, আসামিকেও আসতে বলো, গ্রামের মানুষের আসতে বলো। ডেট করে দেওয়া হলো। বাদশার মাথা নিচু হয়ে গেল। যে পীরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, ওই বাদশার কি মাথা ঠিক থাকে নাকি যদি পীরের এইরকম বদনাম দেয়? ও ছেলেরা, শুধু এটা গভীর চিন্তা করে দেখুন, কত বড় লজ্জার কথা, শর্মিন্দার কথা, বিউজ্জতির কথা।
লোকজন সময় মতো হাজার হাজার এক জায়গায় হয়ে গেল, মাথা নিচু করে আছে, মেয়ে মানুষটাও মাথা নিচু করে আছে। এমত সময় লাঠি টুক 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 করে একটা বৃদ্ধ মানুষ এসে বললেন, ও বাচ্চা বিচার শুরু? বলে হ্যাঁ শুরু। ওই লাঠি দিয়ে মহিলাটাকে বলল, এ মহিলা, পেটে বাচ্চা কান, তোর পেটে বাচ্চাটা কান। চুপ করে আছে, লাঠি ইশারা করে বলে, এ মহিলার পেটের বাচ্চা, তুমি বলে দাও তোমার পিতা কেটা, জন্মদাতা পিতা কেটা, ঔরসজাতক পিতা কেটা, বলে দাও। ওই পেটের বাচ্চা বলেছিল, আমার মার পেটে একটা রাখালের সঙ্গে মেলামেশা করা সন্তান আমি, ওই হুজুরের কোনো দোষ নাই, কুতুবউদ্দিন হুজুরের কোনো দোষ নাই, বাচ্চার বিচার তো পরে হবে বলে চলে গেলেন। কুতুবউদ্দিন হুজুর কে জিজ্ঞাসা করলো, আলতামাস মানুষটা কি এসেছিল? বলে ওই মানুষটা অন্য কেউ নাই, আমার পীর খাজা মঈনুদ্দিন হুজুর। আর জোরে বলুন, আর জোরে বলুন। কবর থেকে জিন্দা উঠে এসে প্রমাণ করে দিয়ে চলে গেল, আর ওই মাজার তুমি ভাঙতে যাচ্ছ। ভাই আমার একটু হুঁশ করে চিন্তা করে যে ঘুঘু দেখেছো তো হাত দেখোনি? ভাই আমার যেখানে সেখানে গিয়ে বুঝগুড়ি খাটানো ঠিক নয়। আজকের দিনে আমি আপনাকে আর একটু বলি, আপনি শুনুন। খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন পিতৃরাজ মারতে পারে না, যেদিকে যায় সেদিকে ঢল নামে, যেদিকে যায় সেদিকে ঢল নামে। ওই সময় বলেছিলেন, ওই যে জাদুকর ওই আব্দুল্লাহ বলেছিলেন, হুজুর আমি আপনার কাছে দুটো জিনিস চাবো, একটা হলো একেবারে কিয়ামত পর্যন্ত হায়াত, আর একটা হলো আজমিরের জমিনে আমি থাকবো। খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিলেন, ও আব্দুল্লাহ কেন? তুমি তো অজায় বলছিলে, এখন তুমি দোয়া করছো কেন? বলে যে পরিমাণ আমি আপনার বিয়জ্জতি করেছি, কিয়ামত পর্যন্ত আমি বাঁচবো আর আজমিরে থাকবো। কেবলমাত্র আপনার মাজারে যারা আসবে পথ হারা হয়ে যাবে, পকেট মার হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে, রাস্তা ভুলে যাবে, দিক লেগে যাবে, এই মানুষগুলোকে হাত ধরে আমি গাড়ি এবং বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব। আর জোরে বলুন, নারা তাকবীর। আমার একটা বন্ধুর বাপ হারিয়ে গিয়েছিল, ওয়াজ করতে গিয়েছি, ওই সময় ভাই এক সপ্তাহ আজমিরে ঘুরছে, এক সপ্তাহ, হঠাৎ করে কে যেন হাত ধরে এসে বলে, ও বাবা তুমি আজকে এখানে ঘুরছো কেন? ওই গাড়িতে ওঠো। বলে গাড়িতে উঠে আছে দেখছি আমি যেন বালিগাদায় পৌঁছে গেছি। আহা, আল্লাহর ওলিদের কারামতি ভাই আছে না নেই? জ্বলন্ত। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাংলাদেশের নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি খলিফা সকালবেলা মাথাটা নিচু করে ঝিমোচ্ছে। দাদা হুজুর বলছে, এ বাবা আল্লাহর ওলি মাথা নিচু করে এখানে বাংলাদেশি ভাই বসে রয়েছে কেন? বাড়ির দিকে কোনো অসুবিধা হয়েছে? চুপ করে আছে। জায়গা জমির কোনো ঝামেলা? বলে হুজুর আজকে একটু বাড়ি না গেলে জায়গা জমি নিলাম হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা, পয়সা টয়সা কিচ্ছু নাই, তাই ভাবছে। এ বাবা চিন্তা করো না, চল নামাজ পড়ে নেই। এশার নামাজ পড়ে হুজুরের হাতে একটা লণ্ঠন ছিল, ওই লণ্ঠনটা নিয়ে বলছে, বাবা চলো একটু আগে যাই। যেই গিয়েছে টুপ করে নিভে গেছে। হুজুর বলছে, বাবা ওই ঘরে আলো জ্বলছে, একটু করে যাও, তাড়াতাড়ি কাছে গিয়ে বাড়িওয়ালা ডেকে আর ধরিয়ে নিয়ে চলে এসো, ডাকবে খবরদার। হুজুর দাঁড়িয়ে রয়েছে, পাঠিয়ে দিল দুপা গিয়ে পুকুরের ওই পাড়ে গিয়ে, বাবারা কারাই বাড়ি, বাবারা কারাই বাড়ি, ওঠো এই প্রদীপটা একটু জ্বালিয়ে দাও, নিভে গেছে অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে চিল্লি মেরে বিবি বাচ্চারা আব্বা বলে ডেকে পাঁজা করে ধরেছে। দাদা হুজুর ফুরফুরার মাটিতে দাঁড়িয়ে রয়েছে, নিজের ভক্ত বিন্দু খলিফাকে বাংলাদেশে পৌঁছে দিয়েছে। ফুরফুরা শরীফ দাদা হুজুর, দাদা হুজুরের জীবনে বললে আর আপনাদের বাড়ি যেতে হবে না। দাদা হুজুরের জীবনে যদি ধরি না আর আপনাদের বাড়ি যেতে হবে না। পাঁচ হুজুরের কারামতে যদি ধরি আপনাদের বাড়ি যেতে হবে না। খাজা সাহেব হুজুর তখন ওখানে বলবো থাকি কেন? পাঁচ হুজুরের জীবনী আছে না নেই? এই কি তোমাদের বিশ্বাস আছে না নেই? আসুন খাজা সাহেব হুজুরের খাই টার খাইটা বলে নেই নাকি?
যদি সময় থাকে দাদা হুজুরের একটু সামান্য একটু শুনবে তো নাকি? এই দাদা হুজুরের উপরে রাগ কার কার? হাত তোলো, হাত তোলো, হাত তোলো দেখি কার কার রাগ? হ্যাঁ, দাদা হুজুরের ভালোবাসে কার? হাত তোলেন তো দেখি। সুবহানাল্লাহ, 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 আল্লাহ, ওহ আল্লাহ। খাজা সাহেব হুজুর যেমন ভারতের জমিনে এসে 90 লক্ষ মানুষের কলেমা পড়িয়ে চলে গেছে, আমার দাদা হুজুর ভারতবর্ষে এসে হুগলির মাটির থেকে এসে দাড়ি, টুপি, পাঞ্জাবি, মসজিদ, মাদ্রাসা 1200 শুধু আপনার মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে আজকের সেখানে আমাদের পেশাব ফেরার জ্ঞান, খাওয়ার জ্ঞান, ওঠার জ্ঞান, চলার জ্ঞান, কোন হাতে খেতে হবে, কোন হাতে খাওয়া যাবে না, কিভাবে বসতে হবে শিখাইনি, শিখাইনি। তাদের কথা বলে কি শেষ করা যাবে নাকি? তাদের কথা বলে শেষ করা যায় না। শুধু আমরা যাই আর মনসুর মিঠাই কিনে চলে আসি, আর কিছু বুঝিনি। এটাই শুধু। এমনও মানুষ আছে তারা দাদা হুজুরের মাজারের কাছে গিয়ে মাথা নিচু করে কাঁদছে, দাদা হুজুরের সাথে কথা বলে বাড়ি আসে। বলুন সুবহানাল্লাহ। কি মাকবুল শরীফ নেই? হ্যাঁ, কে সুফি আব্দুল মোমেন নেই রাহমাতুল্লাহ আলাইহি? দাদা হুজুরের দরবারে একটা পাগড়ি মাথায় দেওয়া ভণ্ড পীর এসে বলছে, হুজুর আমার সব মাকাম শেষ হয়ে গেছে, খোলা মাকামে রয়েছে, এখন আপনি একটু কিছু দেন। তো বলছে সেই ঘরের কামরা একজন শুয়ে আছে, ওনার কাছ থেকে সবকটা নেন। ওই ঘরে সুফি আব্দুল মোমেন হুজুর শুয়ে রয়েছে, মাটির মসজিদের পাশে কামরা ছিলেন, ইতিহাসের পাতায় আছে, একটু খুলে খুলে পড়বে। এখন সুফি আব্দুল মোমেন হুজুর আর একটা খাদেমকে বলে দিলেন, বাবা ওই লোকটা যেন আমার ঘরের মধ্যে না ঢোকে, ওই লোকটা যেন আমার ঘরের মধ্যে না ঢোকে, ঢুকলে বার করে দেবে গলা ধরে। ওয়াজ করছিস, কথা বলছি, এসে বলছে, বাবা ঘরে কে আছে ডেকে দেন, ঘরে কে আছে ডেকে দেন। ওয়াজ করছি বললাম তো, সাল্লাম পরে কথা বলি, আধ ঘন্টা পরে কথা বলি। হুজুর 3 বার বললেন ডাকা যাবে না। লাস্টে হুজুর বললেন যদি না শোনে তাহলে গলা ধাক্কা দিয়ে পিটির চালে মেরে তেড়ে দেবে, পাঁচল দিচ্ছি হাতে, এই পাঁচল পেটা করবে। দাদা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আপনি যার কাছে পাঠিয়েছিলেন তার খাদেম তো যা পিটি মেরেছে আমার সহ্য হয় না। তোমার মারতে পারে? হ্যাঁ মেরেছে, চলো যাই। তাড়াতাড়ি সুফি আব্দুল মোমেন হুজুর ফাঁকায় বার হচ্ছে, নিজের পিছায় পাশ চাপতে বলছে, বাবা সুফি আব্দুল মোমেন তুমি মেরেছো বাবা? বলে হুজুর হ্যাঁ মেরেছি। কেন মেরেছো বাবা, কি জন্য মেরেছো? বলে হুজুর আমি একবার লক্ষ্য করে দেখলাম ওর মধ্যে কিচ্ছু নাই ভণ্ড, কিচ্ছু নাই ভণ্ড। আরো লক্ষ্য করে দেখলাম আমার পাঞ্জাবির পকেটে 3টে বিড়ি রয়েছে, ও একটা বিড়ি খোর। আজকের ওর হাতে আমি কি করে হাত দেবো? আমার প্রত্যেকটা নামাজের পরে মোনাজাত করে চোখ ডুবালে বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে আমার মুসাফা হয়। এই দুটো হাত ওই আমি নাপাক মানুষের হাতে হাত দিতে আমি রাজি নয়। তাই আমি 3 বার সিগন্যাল দিয়েছিলাম চলে যাবে। তারপরে আমার খাদেমকে বলা ছিল না যায় তো পিটি চালে মারার মতো একটা মারবে, জ্বালা চোটে ছুটবে। হুজুর আমি এই ওর হাতে হাত দেয়নি। এ বাবা সত্য করে বলো পকেটে মাল আছে? বলে হ্যাঁ হুজুর আছে। পাগড়ি টাগড়ি খুলে মাথা নিচু করে দাদা হুজুরের কাছে বলেছিলেন, হুজুর আমি যা বিয়াদবি করেছি ক্ষমা করে তওবা পড়িয়ে আমার নতুন করে আমার মুসলমান করে দাও। আল্লাহর ওলিদের কাছে জালজত চলবে? জালজত চলবে? চললে ধরা যাবে না? যাবে না, আসুন আমি আপনার কাছে খাজা সাহেব হুজুরের কথা একটু বলে নেই, সময় মিলবে না। যখন পৃথ্বীরাজ চতুর্দিক দিয়ে যখন চালালেন ক্ষেপণাস্ত্র, না না কোনোটাই যখন ফলদায়ক হচ্ছে না, যখন আপনার আর পেরে উঠছে না, ওই সময় নিজে 8টা রাজ্যের মানুষ, 8টা দেশের মানুষ এক জায়গায় করলো ফিরাউনের মতো। 33 লক্ষ মানুষ এক জায়গায় করেছে। খাজা মাইনুদ্দিন হুজুর খোরাসানের বাদশা সাইফুদ্দিন ঘুরি গিয়াসউদ্দিন ঘুরির কাছে ফোন করলেন, এ
বাবা চলে এসো ভারতে তো তুমি 17 বার ঘুরে গেছো, পৃথ্বীরাজের কাছে তুমি পেরে উঠুনি। মুঘল পিরিয়ডের বাদশা, হিন্দুস্তানের বাদশা, বড় যোদ্ধা বাদশা, তার বাহুতে বড় জোর আছে। তুমি আজকে 17 বার, তুমি আজকে 16 বার ফিরে গেছো। আমার হুকুমে তুমি 17 বারের মাথায় চলে এসো। আমি তোমাকে বলছি একবার আমার ছায়াটা কায়াটা ফিল্মটা দেখে নাও। কে তোমাকে ইনফরমেশন দিচ্ছে দেখে নাও, আমার চেহারাটা দেখে নাও, আমার বয়সটা দেখে নাও, আমার পুরো ফিল্মটা দেখে তুমি চলে এসো। ও সাইফুদ্দিন ঘুরি, তুমি একবার চলে এসো, আর ফিরতে হবে না। এই ভারতের জমিনে মুসলমানের ইসলাম ধর্মের ঝান্ডাটা উড়বে। আমার ভাইয়েরা দোস্তেরা মাথা ঠান্ডা করে শোনো, ঠিক নকশাটা দেখে ফিল্মটা দেখে সাইফুদ্দিন ঘুরি খোরাসান থেকে আসছে। যে খোরাসানের মাদ্রাসায় থেকে হুজুর আলেম হয়েছে, যে খোরাসানের পীরের হাত থেকে বায়াত হয়ে চলে আসছে, সেই জায়গায় থেকে বাদশাকে ডাকছে, চলে এসো বাবা, চলে এসো, চলে এসো, চলে এসো। আমার আস্তে 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 যখন দিল্লি বুকে আসলো, লাহোরের জমিনে আসলো, যে জায়গায় তরইন যেখানে লড়াই হয়েছিল, পালানো মুসলমান, ভারতের জমিন থেকে পালানো মুসলমান, ওই বাদশার সঙ্গে আরো 70,000 তারা জয়েন দিল। ওনার 80,000 ছিল, আর 70,000, 80 আর 70 এক জায়গায় করলে যে সংখ্যা, এটা হলো আমার খাজা সাহেব হুজুরের দলের মানুষ মুসলমান। আর বাকি 33 লক্ষ মানুষ সুহান পৃথ্বীরাজের 2 লাখ মানুষ নয়, 1.5 লাখের একটু বেশি মুসলমান। আর বাকি এতটা সব বিভিন্ন কওমের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, সব সুহান পৃথ্বীরাজ এক জায়গায় করলো। লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে। এই লড়াইয়ের কোনো ব্রেক থাকবে না। ওই খাজা মঈনুদ্দিন হুজুরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমার আল্লাহ পাক বললেন, ও মুঘল পিরিয়ডের বাদশা, তোর মাথা কোথায় থাকবে পৃথিবীর মানুষ জানবে না। আমার খাজা মঈনুদ্দিন কোথায় শুয়ে আছে গোটা পৃথিবীর মানুষ তারা জানবে। আমার বাপেরা দোস্তেরা, লড়াই শুরু হবে, লড়াই শুরু হবে, লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল। ভাই আমার 10,000 মানুষ আছে, যত মুসলমান ছিল 1,30,000-এর মধ্যে, আর 10,000 মুসলমান আছে, বাকি 1,20,000 সব শহীদ হয়ে গেছে। যারা আজমিরি যান চলে যাবেন, আজমিরি যান যারা চলে যাবেন, তারাগড় পাহাড়ের উপরে একটা একটা কবর দেখবেন। একটা একটা কবরের মধ্যে মুসলমান 6টা করে শোয়ানো রয়েছে। তারপরে এই ভারতবর্ষটা আজকের এই মুসলমান আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এত সহজ ইসলাম আসেনি। রাসূলুল্লাহ মার খেয়েছে, রাসূল পাক মার খেয়েছে, সাহাবীরা মার খেয়েছে, খলিফারা মার খেয়েছে, আল্লাহ ওলিরা ও মার খেয়েছে। আজও তারাগড় পাহাড়ের উপরে 1,20,000 শহীদেরা শুয়ে রয়েছে। 10,000 ওই মুসলমানকে নিয়ে সাইফুদ্দিন ঘুরে তাঁবুর মধ্যে কাঁদছে। ওই আমার আল্লাহ, আজ আমি আবার পরাজয় আজকের হতে পারলাম না। আজকের দিনে আমি আবার আমার পদক্ষলন হয়ে গেল। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিলেন, ও সাইফুদ্দিন ঘুরি, না না না, ফাঁকায় বার হও, ফাঁকায় বার হও। ওই 10,000 সৈনিক নিয়ে ফাঁকায় বার হও। ওই 10,000-এ 10 লক্ষ মানুষের কাজ করে দেবে। উহুদের মাঠে যখন 70টা সাহাবী শহীদ হয়ে গেছে, রাসূল তখন উহুদের মাঠ থেকে দাঁত ভাঙা অবস্থায় বলছে, ও মদিনার সাহাবী, ও আবু জার গেফারি কোথায় আছো? ও আবু জার কোথায় আছো? ও আমার সাহাবীরা মদিনার কোথায় আছো? ফাঁকায় বার হও, ফাঁকায় বার হও। মুহাজিররা শহীদ হয়ে যায়, ভয় পেয়ে যায়, চলে এসো। মদিনার সাহাবীদের কারো একটা পা নেই, মদিনার সাহাবীদের কারো একটা হাত চামড়ায় ঝুলছে, পা তলায় হাত
দিয়ে টেনে হাত ছিঁড়ে ফেলে হাত দিয়ে লড়াই করে ওই উহুদের মহাময়দানে ইসলামী ঝান্ডাটা উড়েছিল, মুসলমানের পতাকা উড়েছিল। ওই 10,000 সাইফুদ্দিন ঘুরির মুসলমান আজকের নিয়ে ভারতের জমিনে, ওই রাজস্থানের জমিনে, ওই আপনার তারাগড় পাহাড়ের কাছে যে জায়গায় খাজা মাইনুদ্দিন হুজুর শুয়ে রয়েছে, 10,000 সৈনিক নিয়ে যখন বার হয়েছে বীরকর্মে, ওই 10,000 যেন 10 লক্ষর মতো হয়ে গেল। এখন পৃথ্বীরাজ পালাই 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 পালাই, কোন দিক দিয়ে পালাই, কোন দিক দিয়ে পালাই। ও যখন পালিয়ে ঘরের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করেছিল, ভাই আমার যে বাদশার মেয়ে বিয়ে করেছিল পৃথ্বীরাজ আপনার হাইজ্যাক করে এনেছিলেন, বলার সময় নেই, নজদার বাদশার মেয়ে যিনি বিয়ে করেছিল, ওই মেয়েটা বলেছিল মুঘল পিরিয়ডে হিন্দুস্তানের বাদশার সাথে আমি বিয়ে করব, যদি তুমি দাও ভালো না হয় পালিয়ে বিয়ে করব, ওর বাহুর বল দেখে, অর্থের বল দেখে আমি বিয়ে করব, তবে খবরদার যেন ফকির সাহেবের কাছে হয়তো পালিয়ে পরাজয় হয়ে যেন আমার ঘরে ঢুকবে না। ভাই আমার যখন ঘরের দরজায় কালো ঘোড়া এনে বলছে ভাই আমার স্ত্রী দরজা খুলে দাও, আমি আজকে পালিয়ে যাচ্ছি, আর বাঁচার উপায় নাই। নিজের স্ত্রী বলেছিল আমি এই জ্বলন্ত চুল্লিতে ঝাঁপ দিলাম আর তোর জন্য দরজা বন্ধ করে দিলাম, তোর সঙ্গে আর আমি দুনিয়ায় দেখা করব না, জাহান্নামে গিয়ে দেখা করব। ওই সময় পৃথ্বীরাজ ওই সাদা কালো ঘোড়া নিয়ে যখন ফেরাউনের মতো, আবু জাহেলের মতো পালাচ্ছিল, ওই 10,000 সৈনিকরা বলেছিল দাঁড়াও, আজ আর যাওয়ার জায়গা নাই, দাঁড়াও, এখানেই দাঁড়িয়ে যাও। আবু জাহেল বলেছিল মাথাটা কল্লাটা লম্বা করে আমার কেটে নিও, আমি যেন জাহান্নামের সর্দার হতে পারি। চুহান পৃথ্বীরাজ বলেছিল মারবে আমার মারো, তবে আমার যেন নির্যাতন দিয়ে মেরো না, বলে নির্যাতন দিয়ে মারবো না, সূর্যটার কিছুটা বাকি রয়েছে। আমাদের পীর সাহেব দোয়া করেছিল আজকের সূর্য ডোবার আগে ও ভারতের চুহান পৃথ্বীরাজ তোর মাথা আমি খাজা মাইনুদ্দিন আমার দরবারে চলে আসবে। সূর্য ডোবার আগে তোর মাথা আমার দরবারে চলে আসবে। ভাবছিস কি পালিয়ে যাচ্ছিল সেই মাথা, চলে আসলেন হাজার হাজার ওই ভারতের মানুষেরা, হাজার 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 70,000 মানুষ এক জায়গায় হয়ে গেল। এই অবস্থা দেখে খাজা সাহেব হুজুরের কাছে বায়াত হওয়ার জন্য, ভাই আমার জানার ইনফরমেশনে সাইফুদ্দিন ঘুরি যে লড়াই করলেন সেই মানুষটাকেই খুঁজে পাচ্ছে না। এখন যিনি আমাকে বলল ভারতের সেই মানুষটা কোথায়, যখন লড়াই হয়ে গেল ওখানের হিন্দুদের জিজ্ঞাসা করলেন, মুসলমানদের জিজ্ঞাসা করলেন, বলো এখানে কোথায় নামাজ হয়, এখানে কোথায় নামাজ হয়। ওখানের ওই যারা ব্রাহ্মণ ছিল, যারা হিন্দু ছিল, পুরোহিত ছিল, খ্রিস্টান ছিল, শিখ ছিল, তারা বলছে ও হুজুর আজকের দিনে ওই জঙ্গল থেকে একটা আজান আসে ভোরের বেলা, 5 ওয়াক্ত একটা আজান আসে, 5 বার আজান আসে, আর ওই জায়গায় 5 ওয়াক্ত নামাজ হয়। আমি নিয়ে যাচ্ছি, আমরা নিয়ে যাচ্ছি, চলেন আমাদের সঙ্গে। ওই দেশের মানুষেরা ঝাঁক বেঁধে হাজার হাজার মানুষ সাইফুদ্দিন ঘুরিকে যখন হাজির করলেন ওখানে, তখন মাগরিবের নামাজ হচ্ছে, মাথাটা রেখে দিল, নামাজ সব আদায় করে নিল। সবাই যখন ঘুরে বসলেন, খাজা মাইনুদ্দিন হুজুর আজমিরি সঞ্জরি হুজুর ওই জায়গায় যখন মোরাকাবা করার জন্য ঘুরে বসেছে, সাইফুদ্দিন হুজুর মাথাটা নিচু করে বলেছিলেন হুজুর আপনি এখানে বসে আছেন, আপনার খোঁজে আমি আজকে এতটা খোঁজে আসলাম। বলে বাবা আমাকে চিনতে পেরেছো? বলে হ্যাঁ চিনতে পেরেছি, আপনি তো সেই আমার স্বপ্নের পীর, আপনি তো সেই স্বপ্নের আপনার নজির। আজকে আমি আপনার ফিল্মের সাথে বুঝে গেছেন, আপনি কি আমার ভারতে আসতে বলেছিলেন? বলে হ্যাঁ আমি তোমাকে ভারতে আসতে বলেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে ভারতে আসতে বলেছিলাম। ভাই কোন জায়গায় রক্তের বিনিময় কোনো কিছু হয়েছে বলতে পারবে? জাহানের বিনিময়? যেখানে জাহান না দিয়েছে সে জায়গায় কোনো কাজ হয়েছে? যেখানে জীবন না দিয়েছে সেখানে কোনো কাজ হয়েছে? যেখানে রক্ত বলি না দিয়েছে সেখানে কিছু হয়েছে বলতে পারবে? হয়নি। তাই ভারতের মাটিতে মুসলমানের রক্ত দেওয়া আছে না নেই? কথা জোরে বলো। ভারতের জমিনে মুসলমানের ব্লাড আছে না নেই? দাড়িওয়ালার রক্ত, টুপিওয়ালার রক্ত, নামাজিদের রক্ত আছে না নেই? আমি বলে যাচ্ছি শুনে নেন, ভারতবর্ষ এমন একটা জায়গা
খোদার রহমত যেমন আছে, নবী পাকের দোয়া তেমন আছে। আর এই ভারতবর্ষের জমিনে আল্লাহ যত আল্লাহর ওলি আউলিয়া গাউস কুতুব আল্লাহ মাটির তলায় জমা রেখেছে, পৃথিবীর আর কোন দেশে এত আল্লাহর ওলা ওলি আউলিয়া আবদাল নেই। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভারতের জমিনে আল্লাহ এত আল্লাহর ওলিদের আল্লাহ জমা রেখেছে। যে কোনো শহরে যাবে, কৈফিয়ত দিতে হবে, ডকুমেন্টস দেখাতে হবে, সেই জায়গায় আপনার ভিসা দেখাতে হবে, পাসপোর্ট দেখাতে হবে, তবে থাকতে দেবে। 1 সেকেন্ডের জন্য আপনার রাখবে না। কলকাতার বুকে চলে যান, কত জায়গার মানুষ এসে করে খাচ্ছে না খায় না। মুম্বাইতে চলে যান, কত জায়গার মানুষ এসে করে খাচ্ছে। গোটা রাজ্যের মধ্যে চলে যান, ভারতে যত রাজ্য আছে, কত বিদেশি মানুষ তারা এখানে এসে করে খাচ্ছে। আর ভারতের যে পরিমাণ ইনকাম, গোটা পৃথিবী শুধু সৌদি তেলের ইনকাম আছে, বাকি এত ইনকাম আর কোন দেশে আল্লাহ রাখেনি। কেবলমাত্র রাসূল পাকের দোয়া আর কেবলমাত্র আল্লাহর ওলিদের দোয়া। বলো আজকের দিনে আপনি হাড়োয়া পানে চেয়ে দেখেন, আপনি ঘটিয়ারি পানে চেয়ে দেখেন, আপনি আজমির পানে চেয়ে দেখেন, আপনি ভাঙড় পানে চেয়ে দেখেন, আজ বসিরহাট পানে চেয়ে দেখেন, যেদিকে তাকাবে মাওলালির দিকে চেয়ে দেখেন, না 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 না, হুগলি শীতের নিচে যে দাতা বাবা শুয়ে রয়েছে সেদিকে চেয়ে দেখেন। বড় বড় একটা বন্দর তৈরি হয়ে গেছে, বন্দর তৈরি হয়ে গেছে। চলে যান ফুরফুরা শরীফে, চলে যান বেলপনায়, চলে যান, চলে যান বাকুল শরীফে, চলে যান। না না, মেদিনীপুরের 13 থেকে 14,000 আল্লাহর ওলির মাজার সুফি আব্দুল মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি ও শুয়ে রয়েছে। সেই ভারতবর্ষের কেউ যদি বেঁকা নজরে দেখে, টেরা নজরে দেখে, খোদার গজব হবে না? হবে না? হবে না? এই মুসলমান সিংহর মতো মাথা উঁচু করে বাঁচবে দুনিয়ায়, আবার আল্লাহ জান্নাতে সমস্ত তৈরি রয়েছে, এরা মাথা উঁচু করে আল্লাহ জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। সামান্য ঈমান, সামান্য একটা শস্যকে 70 ভাগ করে যেটা 1 ভাগ, এইরকম যদি কোনো বান্দা ঈমান নিয়ে, বান্দি ঈমান নিয়ে কবরে ঢুকতে পারে, এরকম পৃথিবী আল্লাহ 10টা তার জান্নাতে দেবে। বলুন সুবহানাল্লাহ। কটা জান্নাত দেবে? 10টা জান্নাত দেবে। এই শুধু আপনার এই বাংলাদেশ আর পাকিস্তান, আফগানিস্তান, ভারতবর্ষ, চীন, জাপান এরকম নয়, গোটা পৃথিবীতে যত দেশ আছে, 227টা দেশ আছে, এই মহারাষ্ট্রের যত জায়গা আছে, এরকম জায়গার সামান্য ঈমান নিয়ে ঢুকলে আল্লাহ জান্নাতে কতটা জায়গা দেবে? এরকম পৃথিবীর 10 গুণ জায়গা সে পাবে। তো এই আমার সামনে যারা বসে আছে, আমি সবার দেখছি সব ঈমানদারেরা বসে আছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, তোমাদের বিশ্বাস কি খাজা সাহেব হুজুরের জীবনী শেষ হয়ে গেছে? কারামতি তো কিচ্ছুই বলিনি, কারামতি তো গায়ে কোনো হাতই দেওয়া হয়নি। হুজুর জঙ্গলে কিছুটা মানুষ নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে আগুন, পাহাড় জ্বালিয়ে জ্বালিয়ে পাহাড় করে ফেলেছে। পাহাড়, বিয়াদবের আগুন জ্বালাচ্ছিস কেন? বলে আমার ঠাকুর দাদা জ্বালিয়েছে, আমার দাদা জ্বালিয়েছে, আমার বাবা জ্বালিয়েছে, এইভাবে চলছে। কেন? বলে এখন এই আগুন জ্বালিয়ে মহব্বত করলে ওপারে আর ওই নরকে গিয়ে ওই আগুন আর পোড়াবে না। আমি তো একদিনও জ্বালাইনি, আমি একদিনও জ্বালাইনি, তাহলে আমার তো পোড়াবে। বলে হ্যাঁ পোড়াবে। ফকির সাহেব যাবেন না? জান খবরদার। ওদের একটা কোলের বাচ্চা নিয়ে হুজুর আগুনের মধ্যে ঢুকে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এরা চিল্লি মেরে বলে বাচ্চা শেষ, ফকির যাই হোক বাচ্চা শেষ। হুজুর আগুনের ভিতর থেকে ফাঁকায় 1200 বছর তোদের আগুনের মধ্যে গিয়ে দেখতো কোন জায়গায় গরম পাস কি? ওরা গিয়ে দেখে এক জায়গায় ওর একটা গরম বলে কিচ্ছু নেই। সব ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের সেই যে আগুন, যেরকম ঠান্ডা শীতল হয়ে গেছিল, আগুন সব ঠান্ডা হয়ে গেছে, আর কোনো কাজ করে না। আগুন জ্বলতে তার পাওয়ার নেই। বলুন সুবহানাল্লাহ। আগুন ঠিক আর লেস হয়ে গেছে, পাওয়ার নেই। এরা হচ্ছে কি ব্যাপার? তারা কয়েকজন জ্বালাচ্ছিল, তার মধ্যে নেতাটা কলেমা পড়িনি, বাকি কটা এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নেতাটা চলে যাচ্ছে, হুজুর ফিরে ফিরে যাচ্ছে, যাচ্ছিস কোথায়?
চলে আসতে হবে। যাচ্ছিস কোথায়? চলে আসতে হবে। 40 দিন না যেতে দরবারে এসে বলছে হুজুর আমার কলেমা পড়িয়ে দেন। এরা 40 দিন আগে কলেমা পড়ে যতটা না হয়েছে 40 দিন পরে কলেমা পড়ে এমন টাপকার আল্লাহর ওলি হয়ে গেছে। এরা 40 জন বলছে হুজুর ও 40 দিন পরে কলেমা পড়ে এতটা, তাহলে ও যখন চলে যাচ্ছিল কলেমা না পড়ে তখনই আমি দেখেছিলাম যে একদিন আল্লাহর ওলি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চোখ মানে কি বুঝতে পেরেছেন? এ আমার ভাইয়েরা যারা আজমিরি যাও সাবধানে যেও। আল্লাহর ওলিরা শুধু এই চোখে দেখে না, ওদের নুরানি চোখ আছে, সেই চোখ দিয়ে মাজারের উপরে কোথায় কি হচ্ছে, দুনিয়ায় কোথায় কি হচ্ছে ওরা দেখে নেয়। ওখানে গিয়ে যদি বিয়াদবি করো ফিরে আর বাড়ি আসতে পারবে না, ওখানেই ডায়রিয়া হাঁপানি হাঁপকাশি হয়ে জাহান্নামে চলে যাবে, বাঁচতে পারবে না। আল্লাহর ওলিরা কবর থেকে হ্যালোজেন বাল্বের মতো উপরে দেখতে পায়। ও ভাইরা জওয়ানেরা, খাজা মাইনুদ্দিন হুজুরের কারামতি বলে শেষ হয় না, শেষ হয় না। আর একটা ছোট্ট কারামতি আপনাদের কাছে রেখে যাই। হুজুর আমার হিন্দুস্তানে এসে গেছে। হিন্দুস্তানে যখন খোরাসান থেকে এসে ওরা মাথাটা জমা দিয়ে ইসলামী ঝান্ডাটা উড়িয়ে দিয়ে চলে গেল। হুজুর ওই জায়গায় ওখানে আস্তে 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 আস্তাবাল গেড়ে দিল, হুজরা করলো। নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি হুজুরকে মাজারের দুই পাশে বসিয়ে রাখলো। হুজুর যখন মুরাকাবায় যেতেন, হুজুরের আজানের টাইম যখন হয়ে যেত, আজান যখন হয়ে যেত, দুটো শাগরেদকে বলা ছিল যে খবরদার আমার মাজারের কাছে গিয়ে প্রথম ডাকবে যদি সাড়া না দেয়, দ্বিতীয়বার ডাকবে যদি সাড়া না দেয়, বড় একটা ভারী পাথর আমার ওই হুজরার সামনে রেখে দিও, যেন খালি খালি ডেকো না। আমার ওরা কি করতো, পাহাড় থেকে বড় পাথর এনে হুজরার মুখে রেখে দিত। আর হুজুরের দুবার তিনবার ডাকার পরে যখন হুজুর জি বলতো, ওই সময় দৃষ্টিটাই পাথরে ফেলে দিত, পাথরটা দপ করে পুড়ে ছাই হয়ে বেরিয়ে যেত। আমার বাবেরা না 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 না, সাগরেরা জিজ্ঞাসা করলো হুজুর ব্যাপারটা কি? বলে বাবা আমি যে চোখ দিয়ে ওই পাথর পানে চাই, তোমাদের ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে গুলে যেতাম, আল্লাহ রসুলের মধ্যে আমি ঢুকে চলে যেতাম, এমন একটা বিলায়েতের জায়গায় চলে যেতাম, হুঁশ আমার থাকতো না, দুনিয়ার জ্ঞান আমার থাকতো না। তাই আমি ওই চোখটা দুনিয়ায় এসে পাথরে ফেলে দিতাম, তাই ভস্ম হয়ে যেত। ওই চোখ দিয়ে যদি আমি পৃথিবী পানে চাই, পৃথিবী সেই দিক দিয়ে জ্বলে বেরিয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য ওইটা না করে পাথরে দৃষ্টি দেই, ওটাই চলে যায়। আমার বাপের আদর্শেরা, জোয়ানেরা, কচিরাও, খাজা মাইনুদ্দিন হুজুরের দৃষ্টিটা এই রকমই ছিল। আল্লাহ ওয়ালা হয়ে এমন পাওয়ারফুল হয়ে আজকে ভারতের জমিনে শুয়ে রয়েছে। আমরা জানিনি তাই মন্তব্য করি। যদি একবার তার ইতিহাসটা ভালো করে পড়েছি, মাজারে গিয়ে গেলে আমাদের কাঁপ এসে যাবে, কাঁপ এসে যাবে, ঠক 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 করে কাঁপ এসে যাবে। আমার বাবেরা, একদল মানুষ এসে ধরলো হুজুর আমরা আপনার সাথে একটু মদিনা শরীফে যাব, আপনি তো জীবনের মতো মদিনা শরীফ থেকে চলে এসেছেন, আমাদের নিয়ে একটু মদিনা শরীফে চলেন। এ বাবা মদিনায় যাওয়ার আমার সময় নাই, মদিনায় যাওয়ার আমার সময় না হয়, হজ্জা করেছি ওই পর্যন্ত, যাও তোমরা, যাও তোমরা চলে যাও। এদের হজে পাঠিয়ে দিয়েছে, হজে পাঠিয়ে দিয়েছে। কাবা শরীফের চাতওয়ালে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, সামনে ওদের সামনে একটা যায় নামাজ পেতে খাজা মাইনুদ্দিন হুজুরও দাঁড়িয়ে গেছে, আল্লাহর ওলি দাঁড়িয়ে গেছে। ওই রাজস্থানে আজমিরের মানুষ বলল হুজুর নামাজের পরে আপনি আসবেন না বললেন, এবারে হজে আপনি কিভাবে চলে আসলেন আগে? বলে বাবা না না, ভারতে আমার মনটা ভালো বলে না যে সব সময় আজমিরি আমি হিন্দুস্তানে নামাজ পড়বো, না না না, আসরের নামাজটা আমি একটু কাবা শরীফের সামনে পড়ে আসি, তাই আমি আসরের নামাজটা আমি কাবা শরীফের সামনে পড়তেইছি, এখনই চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মক্কায় যেতে গেলে, মদিনায় যেতে গেলে পাসপোর্ট করো, ভিসা করো, এই ব্যাংকে টাকা জমা দাও, ওখানে টাকা জমা দাও, এই করতে করতে 3 মাস
200 মাস চলে যাবে, এখানে ট্রেনিং দাও, ওখানে অমুক করো তমুক করো। আর হুজুরের ইচ্ছা হলে আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, যোহরের নামাজ, ভাই আমার তাহাজ্জুদের নামাজ মক্কা মদিনায় হিন্দুস্তানে গিয়ে পড়ে আবার চলে আসতে। আহা, ওলিটা কাদের ওলি? যে হুজুরের ওয়াজ করছে ওলিটা কাদের ওলি? আর সাহস নেই বলতে, সাহস নেই যে আমাদের আল্লাহর ওলি। হ্যাঁ, এতটুকু সাহস হলো না? আল্লাহর ওলিটা কাদের ওলি? আমাদের না? দাদা হুজুর কাদের ওলি? বড় পীর সাহেব কাদের? এই ভালো করে বুঝে বলেন, বড় পীর সাহেব কাদের? এরকম করে যত আল্লাহর ওলিরা ভারতবর্ষের জমিনে শুয়ে আছে সব আমাদের ওলি। আল্লাহ পাকের এইসব ওলিরা জান্নাতে যাবে, আমাদের কি রেখে যাবে বলে মনে হয় নাকি? হ্যাঁ, যেসব ওলিদের ইতিহাস গুলো শুনছো, জীবনী গুলো শুনছো, না না না, আমাদের ফেলে রেখে যাবে না, যাবে না, যাবে না। যেমন আমাদের নবী আমাদের ফেলে জান্নাতে যাবে না প্রতিশ্রুতি দিয়েছে, ওই রকম আল্লাহর ওলিরা আমাদের রেখে কেউই জান্নাতে যাবে না, এটাও মাথায় রেখে দিও। আমার আল্লাহ তাআলা বলবেন, ও আমার মুহাক্কিক আলেমেরা, ও আমার উলামায়েরা, ও আমার উলামায়ে দ্বীনেরা, আজকে তোমরা তো জান্নাতে যাচ্ছ, আজকে তোমাদের কেউ কি ভালোবাসতো? তোমাদের কথা কি কেউ আলোচনা করত? তোমাদের কথা মতো কি কেউ চলতো? হাজার হাজার মানুষ ছিল, তারা কোথায়, তারা কোথায়, তারা কোথায়? আল্লাহ তো ফেরেশতাদের বলতে পারতো যে ওদের বার করে দাও। ফেরেশতারা কাজ চিনবে, একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে যাবে, একজন আলেম দাঁড়িয়ে যাবে, একজন ভালো মুহাক্কিক আল্লাহর ওলি দাঁড়িয়ে যাবে। ওই যখন দাঁড়িয়ে যাবে, ভাই আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ করে আসি, এ দেশে এ জেলায় চলে যাই, আমরা কটা মানুষ চেনি, এমন সময় ভাই আমাদের নাম ধরে ডাকে, মাওলানা সাহেব ভালো আছে, আমরা চমকে যাই, কি ব্যাপার? ভাই জান আল্লাহর ওলি আল্লাহর আলেমেরা যখন দাঁড়িয়ে যাবে, হাজার হাজার মানুষ বলবে, হায় 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 হায়, আজ বাপ চলে গেছে, আমাদের কথা ভুলে গেছে, মা চলে গেছে, ভুলে গেছে, মার পেটের ভাই চলে গেছে, বোন চলে গেছে, ভুলে গেছে, বন্ধু বান্ধব ভুলে গেছে, আজ আর আমাদের কেউ নাই। আল্লাহর ওলি নবীরা বলবে, তোমরা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমরা যখন আমাদের কথা স্মরণ করেছিলে, আজকে আমাদের চিনতে পেরেছো? বলবে হ্যাঁ, সব চিনতে পেরেছি। তখন বলবে চলে এসো, চলে এসো। ওই মানুষগুলোকে ডেকে দারুল হায়াত নদীতে চুবন দিয়ে পরিষ্কার করে আল্লাহ জান্নাতে নিয়ে চলে যাবে। এইসব ওলিদের কথা শোনার দরকার আছে ভাই। সময় যদিও কম, ছোট্ট একটা কথা আমি আপনাদের কাছে রেখে যাই, আর তো সময় নেই, 9টা বেজে 1 হয়ে গেছে, বলা হলো না। খাজা সাহেব হুজুরের আর একটা জীবনী বলার ইচ্ছা ছিল, তবে ভাই যখন সময় 9টা 1 হয়ে গেছে, আমার বোল্ড হতে হবে, একটু দাঁড়িয়ে কিয়াম পড়ি, ইয়া নবী সালাম